দিয়ে বেদাত হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোন মানুষের কোন পাপী, সে যত বড়ই পাপ করুক না কেন, তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনা কি একে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এইভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ঘড়িটা বের হয়ে যাবে, সে ঘড়ির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি, যে আমি মন্দ নিষেধ করেছি, কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। আহলে হাদিস তার জাজল্য প্রমাণ। আহলে হাদিস দ্বীনের মতো প্রমাণ আপনাকে আমি দ্বীনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা। আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন? কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর রাজ্জাক খান স্যার তার জাজল্য প্রমাণ। আমি 90 সাল থেকে মাঠে। তা হলো আলেম ওলামারা বক্তারা আছে জাহান্নামের দরজায়। মানা যাবা উমিলাইয়া কাদা বুয়ুফিয়া, যারা যারা এই বক্তাদের ডাকে সাড়া দিবে, এরা সবাইকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। তখন হুজুর বলছেন, সে ভোগলা না, কথা বুঝিয়ে বলেন, কথা বুঝতে পারলাম না। হুজুরেরাই জাহান্নামের দরজায়, মানে কথা কি? এটা কেমন কথা হলো? কথা বুঝিয়ে বলেন, বুঝতে বলেন। তারা হবে আমার চামড়া, সবাই হবে মুসলমান। বক্তারা সবাই হবে মুসলমান, কেউ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হবে না। সবাই আমার ভাষাতেই কথা বলবে, সবাই কোরআন মাজিদ পেশ করবে বক্তব্যের পিছনে। সব দলই কোরআন মাজিদ পড়ছে, শিয়া সুন্নি কাদিয়ানী সবাই এভাবে কোরআন মাজিদ পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করো। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এক প্রোগ্রামে গেছিলাম, তো কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। দেখেন, এই দেখেন আল্লাহ ভোট দিতে বলছে। আর সাতক্ষীরাতে একজন মৌলানা বলছেন, এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে। সবাই কোরআন মাজিদ করে দলিল দিচ্ছে, হাদিসের দলিল দিচ্ছে। দেখেন কারো দলিলের অভাব নাই। শিয়া সুন্নি কাদিয়ানী যত আলেম ওলামা দল সংগঠন সবার পিছনে দলিল আছে। আল্লাহ রাসূল এই কথা বলছে। অবাক হবে না, কথা তো খুব জটিল হয়ে গেল। কথা বুঝিয়ে বলেন। আলেম ওলামারাই জাহান্নামের দরজায়, মানে কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, কথা বুঝতে পারোনি, সবাই হবে মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ হবে না, সবাই আমার ভাষাতে কথা বলবে, কোরআন হাদিস পেশ করবে। কারো কোরআন হাদিসের ব্যাপারে কোনো সমস্যা নেই।